মনের বাসনা পূর্ণ করে মনের কেন ছাড়িয়ে দিয়ে সুন্দরকে একটা হাতে তালি লাগা যার হাত খালি আছে দোল বাইতে এ বেরো 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 এ বেরো 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 কেন কামড় দিস না বেরো আসতে এ আল্লাহ মালিক রাব্বিল আলামিন আর রহমানের রহিম আমি মাথা চুল একবার কইছি আমার মা দরদে আমার বোন দরদে আমার খালা ফুফু চাচি আমার ভাই ভাইস্তারা আমার ছেলে পেলে এখানে আছে তবে আমি আজকে জন্য এগুলো ভুলে গেলাম আমি মনে করতেছি আমি ঢাকা এসে সাপ খেলতেছি তবে একটা কথা আমার এই বাক্সতে সাপ দেখার আগে আমি একটা কথা বলেছি কি কথা বলেছি একটু খেয়াল করবেন আমার উস্তাদ বলেছিল বাজান রে মানুষের ভিতর সাপ খেলা দেখাবি সবসময় পরিবেশ নিয়ে খারাপ আর কবি এই দেখেন যার মুখে কথা আছে সে কথা বলতে পারে যার মুখে কথা নাই সে বুবা ইশারায় কথা কয় আমার কাছে এই সাপগুলো সারি দিয়ে সুন্দরভাবে ফুলের বাগান বানাইয়া আমি একটা খেলা দেখাবো এই খেলাটা জীবনে একটা জিনিস খেয়াল করবেন এমন একটা জিনিস কারেন্টের শর্ট লাগলে মানুষ বাঁচে আগুনে পড়লে মানুষ বাঁচে এই সাপে যদি কামড় দেয় আধা ঘন্টা 1 ঘন্টায় কব্বর পাহা দিতে হয় সেই সাপ মানুষের ঝোড়ার সাপ মানুষের ঘরে আসে মাথার সাপ মানুষের ঘরে আসে জঙ্গলের সাপ মানুষের ঘরে আসে খালা বিলের সাপ ঘরে আসে আমাকে ফোন দেয় নিশি রাত দিন 24 ঘন্টা ছুটে যায় সাপ ধরি সাপের খেলা করি তবে সাপ ধরাটা ওর পেশা সাপ খেলানো পেশা নয় সাপ ধরি কেন জানেন আপনার মাকসার বাজাতে এই সাপের কামড় না খায় আপনারা একটা কথা বললে আমি খুশি হব জবান জিন বন্ধ না হয়ে যায় এই সাপ যার ঘরে ওঠে আমি ধরে নিয়ে আসি আল্লাহর নামে কথা কন উপকার হয় না বু বয়া কিছু নাই উপকার হয় না জোরে বলো উপকার হয় না এই সাপ মানুষের ঘরে ওঠে আমি ধরে নিয়ে আসি উপকার হয় না আমার মতো সাপুরে দেশে আছে এই জন্য ভালো না খারাপ নিশিরাত্রি ডাক দিলে দৌড়ে এসে সাপ ধরে নিয়ে যায় ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ ধরে নিয়ে আসি সাপগুলো দেখাবো বেহুলা লক্ষ্মীদারের গান গাবো সুন্দরভাবে শুনিয়ে আপনারা যার যার কাছে চলে যাবেন তবে আজকে যে কথাগুলো বলবো বাইরের লোক আমার কথা খেয়াল করে আমার কথা মনে রাখে হাজারো মানুষ সাপের কামড় থেকে রক্ষা পায় বলবেন এখন সাপ ঘরে কিভাবে থাকে বলে যাব আমার মতো আজাতে যাতার ডাকা না লাগে তবে সাপ দেখেন সাপের খেলা দেখেন আর সুন্দরভাবে কয়েকটা কথা বলি খেয়াল করে সবাই দেখেন একটু সাপের খেলা দেখানি আল্লাহ ভরসা এই যে শুরু করে দিবে সাপের খেলা তবে একটা কথা আজকে আমার বাপের একটা শিষ্য আমার বাপের ভাই আমার বাপ নিজে হাতে তৈরি করে ঠিক আছে অল কুষ্টিয়ানা 2-4 ডিস্ট্রিক্টের ভিতর সবচেয়ে নাম করা বগুড়া থেকে কালকে সন্ধ্যায় রওনা দিয়েছে এই মাত্র এসে পৌঁছাইলো আমার বগুড়ার একটা সাপুরিয়া সে আমি ওই দেশে যাই তার বাড়ি যে থাকি তার বাড়ি থেকে ওই এলাকায় খেলা দেখাই সে বগুড়ার একটা ছেলে সাপুরিয়া যার নাম সর্বরাজ রকি সাপুরিয়া আমার এলাকাতে আইছে আমার এই উস্তাদজি একটু খেলা দেখাবে আমি অনেক গান গাইছি খাটনি করছি একটু রেস্ট নেব রেস্ট নেওয়ার পরে আমি মোটগুলা সাপ দেখা দিয়ে আমার মতো আমি চলে যাব যার যার কাজে শেষে চলে যাবেন আর একটা কথা আজকের এই প্রোগ্রামটা আমার না আমার একজন দরদি এখানে আছে শুভাকাঙ্ক্ষী আমাদের আত্মীয় এবং কলিজার টুকরা 2 জন ভাই একটা হচ্ছে শহীদ ভাই একটা হচ্ছে আরিফ ভাই এই আরিফ ভাইয়ের চ্যানেলটা যেন আমার যত ভিডিও ভাইরাল হয়েছে সব থেকে যাতে উপর লেভেলে চলে যায় তার জন্য সবাই একটা হাতে তালি লাগাও একটু খেলা দেখাই একটু খেলা করো হ্যাঁ তাতে তো সমস্যা তো পারো না আমি পরে লাগতেছি হ্যাঁ রে জিডা ইচ্ছা সব খেলা করবি সবটি তাতে দে আমি একটু গান গাই শহীদ ভাই কঠিন ফাইন একটা পরিবেশ হয়তো সুন্দর করে ভিডিও করে কিন্তু চরম একটা পরিবেশ হয়েছে আর আপনি যে মাঝে মাঝে দেখেন যে সাপে কামড় মারি দিলে আজকে সেই সাপটা মারবো মানে বাবা ধর ও বেউলো ভাসিল নাই অঞ্জলে মরা পতি লইয়া বেলা ভাসিল বেউলো ভাসিল নাই অঞ্জলে মরা পতি বেলা
দেখতেছি পুরা সাপ একসাথেই ধরা এই হলো কুলিম সাপ এই হলো কুলিম সাপ ভারতে বলে এটা জোরে জোরে বাধা ফাইন করে এখন আস্তে আস্তে বাধা জাম্মা পরে সময় বাধা আস্তে আস্তে বাধা বসো না বরণ সাপ ধরছে আজ 2 দিন এটা গলার সাথে নিয়ে না যে করতে হ্যাঁ হ্যাঁ ভালোই হবে না কই কই আতাটা কই আতা কি করছিস আতাটা দে হারে ও বেলো কান্দে রে হারে ও বেলো কান্দে গান গাও পতি লইয়া বেউলারে বাজে নয়রে বেউলো পতি হারা জ্যোতি কান্দে রে লোহার বাসর ঘরে রে ভালো করে টানলে গরন রে পুতুল দিব গিনার বেলো এ ভালো করে টানলে গরন রে পুতুল দিব গিনার বেলো ভালো করে টানলে গরন রে পুতুল দেব গিনার বেলো কি সাপে কামড়াইল লখাই রে অঙ্গ যাই জলি আর বেলো ওতে হারা সয়তে কান্দে রে খানি কামাই করা তুমি লোহারে বাজার ঘরে রে বেলো মরা পতি লইয়া বেউলা রে বাজে নয়ন জালা রে বেলো মরা পতি লইয়া বেউলা রে বাজে নয়ন জালা রে বেলো ভিডিও করিস এমন কোনায় এ মরা পতি লইয়া বেউলা রে বাজে নয়ন জালা রে বেলো কি বলে কয় তাই যাব রে কার সাই দাঁড়ারে বেলো মরা পতি লইয়া বেউলা রে
এমনি শুটিং বাজে নয়ন জলের বেলো কি বলিব কোথায় যাব রে কার যায় দাঁড়াব রে বেলো মরা পতি লইয়া বেউলা রে বাজে নয়ন জলের বেলো পতিহারা যদি কান্দে রে লোহার বাসরি ঘরে রে বেলো দুঃখের ডালে মায়া তাই লইয়া রে যাব গারো বাড়ি রে বেলো বাদাস খানিক ছুটি মুড়ি দিয়ে আবার সব ছাড়বে একবার ভালো গাছ একে সাপে ক্যামেরা লোল খাই রে বর্ণ হইল গাল রে কি যাবে ক্যামেরা লোল খাই রে অঙ্গলা জলি রে বেলো ওটো ওটো কাহাল ছাবিনি রে উঠে খেলা ঘরে রে বেলো ওটো ওটো বাহায়ানের বতি রে উঠে খেলা ঘরে রে বেলো হাই পতি বলে বেহুলা ভাজে নয়ন জলের ছাড়বো ওটো ওটো ব্রায়ান বতি রে উঠে গেলা ঘর রে বেলো এ তোমার গায়ে দিল কামুরে নবীর মাতা খায় রে বেলো কাল ছাপে হেতে দিল কামুরে অঙ্গ লাই জলি রে বেলো ভালো করে ডান গরম রে পুতুল দিব কিনে রে বেলো সব ওটো ওটো ব্রায়ান সাবরে উঠে গেলা ঘরে বেলো একে বলিব কোথায় যাব রে কার যায় দাঁড়াব রে প্রাণপতি মারা গেল রে লজ্জা বাবু আমি রে একে বলিব কোথায় যাব রে কার ভাই আগে যাব রে কি বলে প্রায়ান বতি রে অঙ্গ লাই জলি রে বেলো আচর সারে গেল পরে রে তুই দরালা রে আচর ছেড়ে গেল পরে রে তুই দরালা রে কি বলিব কোথায় যাব রে কার যায় দাঁড়া আসর ছেড়ে গেল পরে রে তুই দরালা এই আসর ছেড়ে গেল পরে রে তুই দরালা রে
সাপে ক্যামেরা হাইলো লাখাই রে অঙ্গ লাই হলি মাগো তোমার নামের উপর জোরে থাকো জঙ্গলে থাকো মানুষের মাঠে ঘাটে থাকো যার পার তলে বড় তারে তুমি সবল দিয়ে কামড়া মাইরা ফেলো তোমার নাম সাপ মানুষের কামড় দিলে হয়ে যাবে আজরাইল এতগুলো লোকের ভিতর যার মায়ের সমতুলা মা যা বোনের সমতুলা বোন সবাই তোমার নামের উপর খেলা দেখতেছে একটু বসে একটা আশীর্বাদ দে কার নসিবে কি আছে বলতে পারবো না এই দেখেন আস্তে খেলা দেখেন আস্তে আস্তে খেলা দেখাবো যতগুলো সাপ আছে একে একে সিরিয়ালে মানুষের কথা শোনে না বনের সাপ যে সাপে কামড় দিলে মানুষ মারা যায় সেই সাপ মানুষের কাছে কীভাবে মুরিদ হয় আপনারা না দেখলে বুঝতে পারবেন না এর নাম সাপ মানুষের ঘরে যায় কোন মা কখন কাটি উঠবে ক্ষুধার কসম কাটি চাই বলতে পারবো না কেননা এখন শীত না গরম জোরে করে বলেন সবাই জবান কি বন্ধ হয়ে গেছে টাকা লাগতেছে কথা কথি এখন শীত না গরম এই শীতের সময় ঝোড়ার সাপ মাটির সাপ জঙ্গলের সাপ আপনার ল্যাপের খেতার ভিতর আপনার বিছের খেতার ভিতর আপনার খড়ের মাছের ভিতর আপনার খেয়ার দাবার ভিতর বিশ্বাস হয় না এই সাপ হলো ঠান্ডায় কাবু এতগুলো লোকের ভিতর একটু নজর দিয়ে ঘুরে দেখ তো একটু ঘুরে দেখ এর নামের উপর আসতে তুমি মানুষের ঘরে যাও ওই আমার বাক্সর মধ্যে আর একটা সাপ আজ দেখাই এটা কি দেখাইছি হ্যাঁ আসতে বাজার কামড় দিস নে আল্লাহ নামে কথা বলে খুশি হব এই সাপ মারিয়ে বহু লোক বিপদে আছে ওই কি দাঁড়ে এই সাপ মারিয়ে বহু লোক বিপদে আছে বললাম কেন বললাম একটু খেয়াল করেন এই সাপ রূপ ধারণ করে এই সাপ মারিয়ে বংশে বাতি দেওয়ার লোক থাকে না 4-6 করে বাড়ি গেছিল একটু খাবারের আশায় 4-6 করে বলছিল চাঁদরি বড় আশা করে আছি তোর দৌড়ে আমাকে কিছু খাবার দে এই সাপকে কি বলেছিল জানেন যে হাতে ভোজে আমি দেবচূড়া মনে সে হাতে তো বলবো না ব্যাংক খায় কানি দূর হয়ে যায় সম্মুখ থেকে এই সাপ কী করেছিল জানেন আমাকে বলে ঘৃণা করলে তোর 6 বেলার খাবো কালী দয়ের ঘাটে 6 বেলার লোক কিনা খাবো লোহার বছর করে এই দেখেন শোনে না সাপ চোখে দেখে না আচ্ছা মানুষ সাপ দিলে দৌড় মারে সাপের ভয় নাই আমার সাপকে দৌড় মারতেছে সাপকে আমি যা বলবো তাই সাপ দৌড় মারা করে দৌড় মারবি এখানে সারাদিন থাকবো সারাদিন টাকা লাগবি তবে সেই রকম জিনিস শিখছি তোমার নামের উপর কামড় দিস নে বাজান এই সাপ এই দেখেন বিভিন্ন দেশে যায় আমার দাদার বয়সে যারা তারা কয় হ্যাঁ নামের উপরে যে সাপুরে একজন আইছে বাজান রে এই সাপের গায়ে হাত দিয়ে বলতেছি আমার নিজের জীবন যাই হয়ে যাক মানুষের উপকার করার জন্য এই সাপ ধরে বেড়াই আমি কসম আল্লাহর সাপ ধরার ইচ্ছা আমার হয় না মাঝে মধ্যে কেন হয় না জানেন আমি মনে করি সব থেকে আগে যদি সম্মান পায় এটা মেম্বার চেয়ারম্যানের চেয়ে বেশি সম্মান পায় সাপুরে জানেন এরা গ্রামের মক্কেল সাপুরে সম্মান পানে আলা কেননা এই সাপ আপনার ঘরে ওঠে মাক সাপের ঘরে থাকবার পারেন না আমার মতো সাপুরে না গেলি ওই ঘর গম হারাম ওই ঘরে গম পারতে পারবেন না কেউ আর আমি যা সাপটা ধরে নিয়ে আলে আরামে লাখটা গম পাড়া পারেন এর নাম হলো সাপ তবে একটা কথা মাগো তুমি সবার ঘরে তো যাও না সবার বাড়িতে যাও না যে তোমাকে বলে ঘৃণা করে তোমাকে বলে অবহেলা করে তার ঘরেই যাও আমি এখন একটা সাপ দেখাবো এই বাক্সর মধ্যে একটা সাপ আছে এই সাপটা দেখানোর আগে আমার এখন চাষির খেতা দেবো একজন বোনের খেতা দেবো কেন শোনেন আসতে আমি এভাবে সাপ খেলাচ্ছি 8টা গান গাইছে কিছুই বলে নাই 12টা সাপ খেলাইছে কিছুই বলে নাই সাপ খেলার মধ্যে 5টা কথা ভালো মন্দ না বললে ভালো লাগে না সাপ খেলার যে কাজে যে কর্ম শুধু সাপ খেলালে ভালো লাগবে না দেখেন এভাবে খেলা দেখাচ্ছি কেবলমাত্র বছরের শেষে একটা দিন আমি একটু সিন্নিসলাত করি কারো বাড়ি যাইনি কেবল সাপ খেলা বলতে চাষি রে
আমি সাপ ধরেছি, সাপ খেলা করতেছি, আমাকে কোন দরদে আছেন একটা নিয়ত করে বিকেলে ভাত রান্না করবেন, সেখান থেকে আমাকে সোয়াশের চাল দিবেন, ওই সোয়াশের চাউল দিয়ে আমি একটা ছিন্নি করে আপনি মরা মার নামে মরা বাপের নামে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করবো, এই আল্লাহ মালিক আমার সাপ দেখে সাপের ভয়তে না আল্লাহর ভয়তে যে করার চাল দিয়েছে তার কল যদি গম থাকে কলটা ঠান্ডা করো, মনে আশা পূর্ণ করো, বালামো ছোঁয়ার থেকে দূরে রাখো। কোটি কোটি টাকা ডাক্তার দিলে ডাক্তার আব্বা হয় না রোগ ভালো করবি, রোগ বেঁধে দোয়া মালিক কিরা কথা এখন ভালো করা মালিক কিরা, আমার মতো সাপুরের আব্বার ক্ষমতা তো রোগ ভালো করে। আমরা 5 জনে 5টা তাবিজ দিয়ে ভালো হইবেও পারে না পারে, মনে বিশ্বাস হলে নেবেন না হলে নেবেন না, কথা শেষ। এ খেলা দেখাচ্ছি, ওই চাষি চাল দেওয়ার কথা শুনিয়ে ঘরের ভিতরে বাড়া এসে বলতেছে বেটা সাপ দেখলে আর ঘিন্না করা বমি ঠেলে আসে, আমি আর বেটার বোনি ভাত খাবো, তাড়াতাড়ি সাপ নিয়ে চলে যা। এই কথা বললে সাপ গুছানি দেরি হয়েছিল, দৌড়ে এসে সাপের বাঘটা লাত্তি মেরে ছাড়া ফেলা দিল। এই মনে অনেক কষ্ট আছে, অনেক ব্যথা আছে, কলিজা ফাটে যায়, সাপের পথে নেবে বহু জিনিস দেখছি আমি তখন কি বলছিলাম, 1 জোড়া সাপ 100 বছর অপেক্ষা করছিল তোর পাহাড়ে আমার নবীর সালাম দেওয়ার জন্য। আবু বকর নবী পাহাড়ে কোল দিয়ে যাচ্ছে, নবীজির গোমের আলছে আইছে, আবু বকর থোয়ার উপর মাথায় দিয়ে নবী গোম আইছে, 1 জোড়া সাপ বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু বকর পাগড়ি ছিঁড়ে ঘর বন্ধ করে, একটা ঘর বন্ধ করতে পারে নাই, ওই পাগড়ি ফুরা যায়, ওই ঘর বন্ধ করছিল পার গুড়মুড়ি দিয়ে সহির পানি ছাড়িয়ে দিয়ে সাপের বাঘটা গুছানি ওই পাড়াতে চাইল নিয়েছিলাম না, কান্দতে কান্দতে চলে আসছিলাম। তার 13 দিন পর শুনি তার ছেলে আছে সিঙ্গাপুরতে বাড়ি, ছেলে আছে সিঙ্গাপুরতে বাড়ি, খালু পাটের মহাজন, 1 রুমি পাটের গাদ দিয়ে 1 রুমি চকি, ভালো মতো গোস্ত বলো খাওয়া শোয়ার আছে, বেলা 1টা বাজার ঘুমের তোটে না, ঘরের দোল লাইটতে ভেঙে যায় দেখে ছেলেটা মুড়ে শীতকে আর হয়েছে, সাপের গুটো গুটো বাচ্চা ওই বিছনার তোলা পাটের গাদের তোলা কেলিবিলি করতেছে। এ কথা কোন কার লাগজন নাই, আল্লাহ নাই তো চাষির মতো সবাই ঘৃণা করতেছো, সাপ দিয়ে ঘৃণা করতেছো, যদি ঘৃণা না করো যা যা মনে চায় সেটা উদয় করে আমার আসরে বকশিস দিয়ে আমি কাছে চাচ্ছি না কোল তোমার একটু ব্যাপার। তবে আজকের এই প্রোগ্রামটা আমার এই ভাই, আমার দরদি ভাই, সাপ 10টা নেই একটাই দিয়ে আমার ভাইরাল মেলাগুলো সাপ। তবে এখানে যাই আছেন পায়ে হাত দিয়ে বললাম আল্লাহ সাপে আল্লাহ কাপে আল্লাহ মাপে আল্লাহ মাপ কোনো মালিক, সবারই কাজের সময় শুক্রবারে জুম্মার দিন নামাজে যাব, নামাজ পড়া লাগবি, তার আগে আমি এক এক করে যেগুলো বাক্স আছে সুন্দর করে দেখা দিয়ে চলে যাব। তবে আর একটা কথা সুন্দরভাবে আমি বলি, সবাই শেষ কথা শোনেন, 2 নিট দিয়ে ঘর তুলতেন, সাপ কি ঘরে যাবে না এমন কোনো মা বাবা বলতে পারবেন? একটা সাপ 10 তলা উঠবার পরে তোমার ঘরে উঠতে 2 মিনিট লাগবি। তবে হাতের ঘরে একটা সাপুরি আছে বলি অনেক দেশের বাইরে আসে তোমার পাড়া তাবিজ দেশের পারে না, অনেক দেশের বাইরে আসে তোমার বাড়িতে 23 মেরে পারে না, আমার নাম শুনে পথেতে চলে যায়, আগে যাইতে বাপের নাম শুনি এখন আমার নাম শুনি। তবে যাই হোক এখানে যারাই আছেন তবে পায়ে হাত দিলাম, এতদিন বলি নাই আজকে শুনে যান। সারা দেশে আমার জবর ভালোবাসে সবাই, কিন্তু গ্রামে পাইনি। তবে আপনারা একটু আমার মনে হয় প্রত্যেক বছরে প্রত্যেক সময় আমাকে একটু আমি সম্মান পানে আলা, আমার জীবনে যেসব খেলা দেখাই নাই আরও বহুত খেলা আমার ব্যাগের ভিতর রয়েছে, আমি ওসবগুলো দেখাতে চাচ্ছি না। ভাই সাপ নিয়ে কয়টা সাপের কিছু আমার ঐতিহ্য তুলে ধরবার চাইছে, যার কারণে তার নামের উপর আমি খেলাগুলো দেখালাম। সাপের খেলা এখন যে কোনো সাপ আছে, তবে সাপের কামড় নিলে মানুষ বাইসে থাকে। আমি এখন একটা দেখাবো সিরিয়াস খেলা, জীবনে যেসব খেলা দেখাই আজকে সুন্দরভাবে 1টা মিনিট আমি একটা সাপ আজকে খেয়াল করেন, এখানে কামড় দিলি মানুষ বাঁচে, এখানে কামড় দিলি মানুষ বাঁচে, গায়ে কামড় দিলে মানুষ বাঁচে, মাথায় যদি কামড় দেয় তাহলে মানুষ কীভাবে বাঁচবে কথা কন, বাঁচে নাকি? আজকে সাপের কামড় খাওয়া মানুষ বাঁচে, সেটাও আমি দেখাবো। দেখেন লগত আমি আজাদ, বাকি বলিনি। আমার এই শরীরে আমার ছেলেবেলাও জানে না, আমার মা জানে না, আমার বউ জানে না, আর পাড়ার লোকও জানে না প্রতিদিন কয়টা সাপের কামড় খাই আল্লাহর কসম আমি সাপ খেলবার দেয়, কিন্তু আজকে লগতে দেখা দিচ্ছি। তবে এলাকার লোক একটু আমাকে সব সময়ের জন্য সম্মান দিবা, নিশিরাত্রি এই সাপের নামে দৌড়ে আসবো। আমি জীবনে কাজও দেখাই নাই, তবে চিন্নি ছাড়াদের জন্য 1 পথ চাইল চাবার আসিনি। তবে তোমার নিজে ইচ্ছায় দেওয়া উচিত, আমার জন্য না, আমার লাগবে না, আল্লাহ তোমার হায়াতে বাঁচা রাখে, আমি কামাই করে পারি। এই দেখো তবে সাপ, এতগুলো সাপ নিয়ে বেড়াই, দেশে দেশে আসি। আজকে দেখেন এই জীবন বাজি রেখে সাপ ধরা শিখতে লাগলে সব কিছু শেখা লাগে, একটু খেয়াল করেন। ওস্তাদ জি দেখাবেন নাকি? আমি দেখা দেবো।
হ্যাঁ এর নাম হলো কালবুরাস। অনেকে মনে করছেন আসতে এই দেখেন, অনেকে মনে করছে এটা কি সাপ, দাঁড়াস না, কালবুরাস। কামড় দিলে মাথাতে বাবা করে ঘোরে, নাক মুখ দিয়ে পানি ওঠে, রক্তের মতো বেরোয়, আধা ঘন্টা 1 ঘন্টা মাথা ঘোরার পর মানুষের জীবন চলে যায়। এর নাম হলো বুরাস। দাঁড়া সাপ কালো হয়। একটু মনে হাতে তালি লাগে, একটা খেলা দেখাই। জীবনে দেখিস নাই, এই জীবন বাজি রাখে কীভাবে কামাই করে রাখে। একটা তালি লাগা। আসতে ভিডিও ভালো করে দেখেন। আমার জিব্বায় কিছু আছে? হ্যাঁ আছে। আর জিব্বায় কোনো রক্ত দেখা যায়? 1 ঘন্টা পরে কথা বলতেছি, একটু খেয়াল করেন সবাই। আসতে এই দেখেন, মনিরা একটু তালি লাগা। এর নাম হলো খেলা। সাপে কামড় দিলে মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু আগুন নিয়ে খেলা করি, আগুনের কায়দা কৌশল ক্যাপাসিটি যদি না জানি, এই সাপের কামড় খেলা লক্ষ লক্ষ মানুষ মরে যাচ্ছে। তবে আজকে মিডিয়ার সামনে যে কথা বলতে চাইছিলাম, এই কথাটা আমাকে শুনিয়ে নেন। তবে ভাই হাত দিয়ে বললাম, আপনি একটু খেয়াল করেন, কি জাদু দেখালাম সাপে কামড় দিছে? কামড় খাইছি। তবে একটা কথা আপনারা আমি বোঝাতে চাইছি, কামড়টা নিয়ে কি একটু খেয়াল করেন সবাই। খুদার কসমকারী করছে, এই ভিডিওটা ভালো করে দেখেন, আপনার ছেলেবেলার জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। এই যে আমি সাপের কামড় নিয়েছি, দাঁত বয়েছে 6টা, গালের ভিতর দাঁত বয়েছে কয়টা? 8টা। মানুষের এখানে কামড় দিলে এখানে দৌড় বাঁধেন, এখানে কামড় দিলে এখানে দৌড় বাঁধেন। আমাকে জিভে কামড় দিয়েছে দৌড়, তাহলে কোনো হেনে বাঁধতে হবে না? হ্যাঁ। তবে আজকে শোনেন, রক্ত এখনই বেরোচ্ছে। তবে আমি এই কামড়টা নেওয়ার উদ্দেশ্যে আপনাদের প্রমাণ দেওয়ার জন্য, যার ছেলের কামড় দিক, যার বাপের কামড় দিক, যার মার কামড় দিক, যার আত্মীয়দের কামড় দিক, এই সাপে কামড় দিলে কোনো সাপুরে কোনো উজা কবিরাজের আশায় থাকবেন না। সাপে কামড় দিলে আপনার যেখানে ভালো লাগবে নিজের মনে থেকে সুন্দর করে একটানে ডাক্তারের কাছে নিয়ে চলে যাবেন। আমাদের মতো কবিরাজ উজা যতই আমরা জানি, আমার খুঁজতে খুঁজতে আপনার রুগী মারা যাবে, নিয়ে চলে যাবেন একবার হসপিটালে। হসপিটালে গেলে বিষ চেক করে আপনার ওষুধ দেবে। আমি বলতেছি, আমার অনেকেই বলে, তুই এতবার জানা শুনে সাপুরে এত সাপের বিষ না বাস, তোর কথা না বলে তুই ডাক্তারের বাত করিয়ে দিচ্ছিস। ও ভাই, আমার বাতের দরকার নাই, রিজিকের মালিক আল্লাহ। যেদিন আমার রিজিক ফুরে যাবি সেদিন না খা মরে যাবো। তাও আমার জন্যে আমি একজনের উপকার না করতে পারি, আমার জন্য জনের ক্ষতি না হয়। পায়ে হাত দিয়ে বললাম, আমার কথা শেষ। সোনার বাংলাদেশ, যে যেখানে আছেন, ঝোরে জঙ্গলে মাঠে ঘাটে কাজ কাম যাই করেন, সাপের দিক থেকে একটু সতর্ক থাকবেন। এখন শীতের সময় মানুষ কিন্তু প্রচুর সাপে কামড় খা মরে যাচ্ছে। আজও 2 জনে মরার খবর আমি পাইছি সকালে, ফোনে আসছে, আমার ফোন দিয়েছে। তবে এখানে যারাই আছেন, এক এক করে যে করে বাক্স আছে, ও সার্জারি দেখা দেন। আর মাথার ভিতরে গড়তেছে, আমি একটু রেস্ট নিয়ে নিই। বাক্স করে খালি বাক্স খুলবা, ভিডিও করে বাক্স, প্রত্যেকটা বাক্স। হ্যাঁ, আপনি নাকি কিছু বলবো? হ্যাঁ, বড়দা না, এটা হচ্ছে গা, এটা গলায় রাখি, দুধরাজ। হ্যাঁ, আর একটা বড়টা হাতে রাখি। হ্যাঁ, দাঁড়ান। আচ্ছা, আসো কাকা, না আসো, না আসো, না আসো, এখানে মধ্যে দাঁড়াও, দাঁড়াও। এটা
বলেন দাঁড়ান না না এটা শার্ট করে হবে এমনি রাও ধর ভিডিও নিবা দে আম্মা নাও সাপটা খেয়াই ফেলা দি হুম হুম ঠিক আছে না বেটা হুম হ্যাঁ ঠিক আছে হুম ওকে তা বিশ হাত দিল আমি খেলা দেয় না শুধু তোমার জন্যই তাহলে সাপ কি আবার বের করতে হবে সাপ কেটে খেয়ে ফেলো ভাই হ্যাঁ এটা খাবো নাকি আমার কাছে 30 টাকা দরকার বুঝছেন হ্যাঁ এটা সাপে খেয়ে ফেলা দি বমি হতো তো সব রুগী আগে না খাবো না তুমি যাও ওখানে যাই একটু ঢোলকে বসো তো ও এই বেটা শুক্রবার নামাজের টাইম হয়ে গেছে না দাঁড়া ওই শুনিনি ভাই তাহলে এখন নামাজের টাইম হয়ে গেছে শেষ হয়ে গেছে আচ্ছা হয়েছে সুন্দর বলবো এই আসতে কো যা না এই জালাল নিয়ে এই আসতে ভিডিও একটা করো আমি আমি আমার সব ধৈর্য সহকারে খেলা দেখতে আমি তার জন্য ব্যবস্থা করছি নিয়ে তুই দে নিয়ে তাদের নিয়ে সবার দে যত মানুষ আছে সবার দে একটা শট নেও এটা শট নেও তোমার নামের পর আমি এটা নাচতে ব্যবস্থা করি সবারই এটা একটা শট নেও এটা দাঁত কয়টা বোঝাই যায় শট হ্যাঁ সমস্যা একটু গাবলে কাঁপতেছে না না এটা তো পাগল এখানে চাইছে আসলে বাড়ি বুঝতো এই খেলা এটা তো আমি অন্যভাবে কাজ করলাম না বিশ্বাস বাইর করে দিতে হবে দুয়ার দিন নেট করে আমার লোকজন ওরা এক ওই যে এক একটা লোকের নিয়ে আসছে এক বুঝলেন এই নিতে নিয়ে আসছে এটা ইয়েতে নিয়ে আয় দালাল নিয়ে আয় সবার কোচে কোচে দে যদি ভাইরাল হয় কাজের সময় তো এখন সবার কাজের সময় লোকজন নিয়ে আসে একটা কামে 6-7টা আসবে হ্যাঁ দুগুলো নিয়ে আসবো হ্যাঁ নিয়ে আসবে 1500 টাকা এই সবার কোচে কোচে দে সবার দে হ্যাঁ আমি গত কয়েকদিন যেসব খেলা দেয়ছি এত সুন্দর এটা করেই নাই সবার দে হ্যাঁ হ্যাঁ আরো আনতে দাঁড়া কেমন দেও এই দাদা উকিল মামু এই উকিল মামু দে তো মুড়ি দে তো হ্যাঁ যাই হোক আমি আমার যত সাপের খেলা যারাই আছে তবে যারা ফোন আছে তো আদির নাম কি কুষ্টিয়ার আলো যারা টাচ ফোন আছে এই সাপ খেলার শেষে আমি আছে সবারই মিষ্টি মুখ করাতে চাইছিলাম কিন্তু আসলে আমি লোকজন গুছাতে যা পারি নাই তো জাল মুখ করাচ্ছি তবে আমার এই খেলা যে দেশে তার আইডির নাম হচ্ছে কুষ্টিয়ার আলো যারা ফোন আছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কুশে হ্যাঁ যারা ফোন আছে কইসে শেয়ার করতে হবে আমি এটি জেনে যাবো না কোথার করে দেবো হরদম প্রতিদিন হরদম কুষ্টিয়ার আলো তো যাই হোক আমাদের খেলাধুলা এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ এত শুক্রবার দিন যে এত সুন্দর
হুম